তারা জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, এভরিথিং সব কিছু ছাড়ছেন, তারপরে গিয়া তারা সাহাবী হইতে পারছে। সুবহানাল্লাহ বলেন। এমনিতে সাহাবী হয় নাই, এমনি হযরত আবু বকর সিদ্দিক হয় নাই। অনেক নির্যাতন ভোগ করছেন ইসলামের জন্য, তাদের অনেক ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল। ইসলামের মূলনীতি ত্যাগেই আনন্দ, ত্যাগেই দিতে পারলে আনন্দ। ইসলামের জন্য যত দিবেন তত আনন্দ। খালি ধৈর্য রাখবেন হবে না। আল্লাহ তাআলা তো আমাদের কাছে এখন পর্যন্ত জান চায় না। যদি জিহাদ ফরজ হয়ে যেত তো সামনে সময় আসতেছে, রেডি থাকে। আমাদের ঈমান তো দুর্বল, আমাদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে, ঠিক না বেটি? জীবন তো আল্লাহ তাআলা এখন পর্যন্ত দিতে বলে নাই, জিহাদ এখন পর্যন্ত ফরজ হয় নাই। কিন্তু এই মসজিদগুলোর জন্য আপনাদের কাছে একটু জান কুরবান করার জন্য প্রতি বছর বলি। আসল পয়েন্টে আসছে, অনেকে বলে হুজুর আমার চাইব আর কি। আসলে এটার মধ্যেই সম্মান। আল্লাহ রাসূল দেখেন, সবচাইতে গরিব সাহাবী হযরত বেলাল, বাবাও গোলাম, মাও গোলাম, উনিও গোলাম, সবচাইতে গরিব। কিন্তু আল্লাহ রাসূল বারবার বেলালকে দেখতেই বলতেন, আনফিক ইয়া বেলাল, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, রাসূল আমি কি খরচ করব, আমার তো কিছুই না। আনফিক তুমি খরচ করো। আল্লাহ রাসূল জানে যার খরচ যত বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান্নাত কিনা ফেলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ধন সম্পদ কিন্তু একটা নিয়ামত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম বলে নাই যে তুমি ফকিরের মতো থাকো, গরিব থাকো, না ইসলাম সমর্থন করে না। ইসলাম বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ শিখাইছেন তুমি বলো আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। দুনিয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে যারা যত দিবে তার সম্মান আল্লাহর কাছে তত। একজনে 1 লক্ষ টাকা দিয়া যতটুকু নেকি পাবে, আর বেলালের মতো লোক যারা, যাদের কিছুই নাই, তারা 1 টাকা দিয়েও তত নেকি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি দাও, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দাও। আপনাদের গ্রামের মানুষ